সকালে মিষ্টি রোদ জানালার ফাঁক দিয়ে রুমের ভেতরে ঢুকে পড়েছে। পাখিদের কিচিরমিচির শব্দে চারপাশ যেন বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে। হৃদ ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলতেই বুঝতে পারল তার এক হাত ভারী হয়ে আছে। নিচে তাকাতেই দেখল তৃষ্টি তার বাহুর ওপর মাথা রেখে নিশ্চিন্তে ঘুম আসছে। হৃদ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলো তৃষ্টির মুখের দিকে। তৃষ্টির ঘুমন্ত মুখটা ভীষণ মায়াবী লাগছে ঘুমের মধ্যে। এলোমেলো চুলগুলো কপালের উপর এসে পড়েছে। আজ তার জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার জন্য বুকটা মৃদু উঠানামা করছে। ঠোঁটের দিকে তাকালে মনে হচ্ছে তৃষ্টির ঘুমের ঘরেও মুচকি হাসছে, যেন কোনো মিষ্টি স্বপ্নে ডুবে আছে সে। হৃদ কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল। কেন জানি আজ তৃষ্টিকে খুব অন্যরকম লাগছে তার কাছে। যে মেয়েটা সারাক্ষণ তর্ক করে, ঝগড়া করে, আজ সেই মেয়েটা এতটাই নিশ্চিন্ত হয়ে তার বাহুর উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। হৃদ ধীরে ধীরে অন্য হাতটা বাড়িয়ে তৃষ্টির কপালের উপর পড়ে থাকা কয়েকটা চুল সরিয়ে দিল। চুল সরাতে তৃষ্টির একটু নড়ে উঠল, ভ্রু কুঁচকালো, কিন্তু ঘুম ভাঙল না, বরং আরও একটু গা ঘেঁষে হৃদের দিকে সরে এলো। হৃদ হালকা অবাক হয়ে তাকিয়ে রইল। তার কণ্ঠের কোণে অজান্তে এক চিলতে হাসি ফুটে উঠল। হৃদ কিছুক্ষণ পর বিড়বিড় করে বলল, মায়াবিনী। হৃদ ছোট করে কথাটা বলে তৃষ্টির কপালে চুম্বন করল। ভেজা কিছু অনুভবে তৃষ্টিকে নড়াচড়া করতে দেখে সে উঠে ওয়াশরুমে দিকে চলে গেল ফ্রেশ হতে। হৃদ দেখতে খুবই সুদর্শন একজন যুবক, লম্বা, ছিপছিপে গাঢ়, প্রায় 6 ফুট উচ্চতা, যার উপস্থিতিতে আলাদা একটা ব্যক্তিত্ব ফুটে ওঠে। গায়ের রং উজ্জ্বল ফর্সা, যা তাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। তার চওড়া কাঁধ আর শক্ত গাড়নের শরীর দেখেই বোঝা যায় সে আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী একজন মানুষ। হৃদের চোখ দুটো গভীর ও তীক্ষ্ণ, যেন সে এক নজরেই মানুষের মনের কথা বুঝে ফেলতে পারে। রাগ করলে তার চোখের এক ধরনের কঠোরতা ফুটে ওঠে, কিন্তু শান্ত থাকলে সেই চোখের নরম একটা মায়া দেখা যায়। ঘন কালো চুলগুলো সবসময় একটু এলোমেলো থাকে, তবুও তাকে দারুণ মানায়। তার চোয়ালের গঠন শক্ত আর স্পষ্ট, সাথে হালকা দাড়ি তার ব্যক্তিত্বকে আরও গম্ভীর ও আকর্ষণীয় করে তোলে। হাসলে তার ঠোঁটের কোণে ছোট একটা টোল পড়ে, আর সেই হাসিটা অনেক হৃদয় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সাধারণত সে খুব গম্ভীরে স্বভাবে, কম কথা বলে, কিন্তু যাদের আপন মনে করে তাদের সামনে তার অন্যরকম একটা দিক দেখা যায়। হৃদ শুধু তার চেহারার জন্য নয়, তার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস আর দৃঢ়তার জন্যও সবার কাছে আলাদা করে চোখে পড়ে। তার ভেতরে আছে একদিকে কঠোরতা, অন্যদিকে গভীর একটা কোমলতা, যেটা খুব কম মানুষে দেখতে পায়। হৃদ ফ্রেশ ওয়াশরুম থেকে 25 মিনিট পর বের হয়ে আসলো। আলমারি থেকে ব্ল্যাক শার্ট প্যান্ট বের করে পরে টেবিল থেকে ফোনটা নিয়ে নিচে গেল। হৃদ সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নামলো। সকালের সূর্যের আলো পুরো বাড়িটাকে রঙিন করে তুলেছে। নিচে নামতে ডাইনিং টেবিলের দিকে চোখ পড়ল তার। টেবিলের উপর ইতিমধ্যে নাস্তার আয়োজন করা হয়েছে। রান্নাঘর থেকে ভেসে আসা সালমা খানের হাতে বিভিন্ন রকম রান্নার গন্ধ। বাড়ির কাজের মানুষগুলো যে যার কাজে ব্যস্ত। হৃদ চেয়ারটা টেনে বসতেই কাজের মহিলা রূপা এসে বলল, স্যার, নাস্তা সার্ভ করে দেই। হৃদ মাথা নেড়ে সম্মতি জানালো। কিছুক্ষণ পর আস্তে আস্তে সবাই এসে হাজির হলো খাবার টেবিলে। টেবিলে এলি এসে 30 ফিট দেখতে না পেয়ে হৃদকে জিজ্ঞাসা করলো, হৃদ ভাইয়া, 30 ফিট ওঠে নাই এখনো? হৃদ তারা গলায় বলল, আমি তোর ওই 30 ফিটের পেছনে ঘুরে বেড়াই নাকি? না মানে, এইসব মানে টানে বাদ দিয়ে খেতে বসত। যার খিদে লাগবে সে এমনিতেই ঘুম থেকে উঠে চলে আসবে, আমি কারো খোঁজ দিতে পারবো না। এলি মিনমিনিয়ে গলায় হৃদকে বলল,
তোমরা খেতে শুরু করো, আমি ওকে ডেকে নিয়ে আসছি ভাইয়া। যেমন তোর ইচ্ছে। এলি আর কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো তৃপ্তিকে ডাকতে। এলি দেখতে ভীষণ মিষ্টি আর প্রাণবন্ত একটা মেয়ে, মাঝারি উচ্চতা, ছিপছিপে গাঢ়, যাকে দেখলেই প্রথমেই চোখ পড়ে তার হাসি। তার গায়ের রং উজ্জ্বলতা শ্যামলা, যা তাকে আলাদা একটা স্বাভাবিক সৌন্দর্য দিয়েছে। এলির বড় বড় কালো চোখ দুটো সবসময় কৌতূহলে ভরা থাকে। সে চোখে যেন সারাক্ষণ দুষ্টুমি আর আনন্দ লুকিয়ে থাকে। কেউ কথা বললেই সে চোখ বড় বড় করে মন দিয়ে শোনে, আবার সুযোগ পেলেই মজার কোনো কথা বলে সবাইকে হাসিয়ে দেয়। তার ঘন কালো চুলগুলো কোমর পর্যন্ত লম্বা। বেশিরভাগ সময় সে চুলগুলো খোলা রাখে, কখনো আবার ঢিলেঢালা একটা বেনি করে। বাতাসে চুল উড়লে তাকে যেন আরও সুন্দর লাগে। এলির ঠোঁটের কোণে সবসময় একটা দুষ্ট হাসি লেগে থাকে। সে খুব চঞ্চল স্বভাবের, কখনো চুপচাপ বসে থাকতে পারে না। বাড়ির সবার সাথে মজা করা, খুনসুটি করা তার নিত্যদিনের অভ্যাস। কিন্তু শুধু চঞ্চলই নয়, এলির ভেতরে একটা খুব কোমল মনও আছে। কেউ কষ্ট পেলে সে সবার আগে ছুটে যায় তাকে সান্ত্বনা দিতে। আর যাদের সে নিজের মানুষ মনে করে তাদের জন্য সে যে কোনো কিছু করতে পারে। এলির উপস্থিতিতে বাড়ির পরিবেশে সবসময় প্রাণবন্ত হয়ে ওঠে। তার হাসি, তার দুষ্টুমি আর তার সরল কথাবার্তা সব মিলিয়ে যেন সে যেন বাড়ির সবার কাছে এক টুকরো আনন্দ। এলি তৃপ্তির রুমে গিয়ে দেখলো তৃপ্তির বিছানায় নেই। নাই। একটু ভিতরের দিকে এগিয়ে যেতে শুনতে পেল ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছে। এলি বিছানায় গিয়ে বসে তৃপ্তির জন্য অপেক্ষা করতে লাগলো। বেশ খানিকটা পর তৃপ্তির গোসল করে বেরিয়ে আসলো। দরজা খোলার আওয়াজ পেয়ে এলি সেদিকে তাকালো। তৃপ্তিকে গোসল করে আসতে দেখে মিটমিট করে হাসতে লাগলো। তৃপ্তির বেকুবের মতো তাকিয়ে আছে এলির দিকে। আসলে এলি কেন হাসছে বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো, এইভাবে কেন কোনো কথা ছাড়াই পাগলের মতে হাসছিস কেন? তুই যে বলতি আমার ভাই নিরামিষ, তাহলে এখনো গোসল করলি কেন? হুম, তলে তলে এত দূরে গেছিস? তৃপ্তির কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। শুধু গোসল করতে দেখে কত দূরে বেশ ভেবে বসে আছে এই মেয়ে। তৃপ্তির মুখ বেঁকিয়ে বলল, তোর ভাইয়ের থেকে এসব আশা করিস না বোন। পুরো নিরামিষই তোর ভাই। রোমান্সে তো বোঝানো, বুঝলি? পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। গল্প এমপি সাহেবের বেয়াদব বউ চলবে।